সম্প্রতি ময়মনসিংহে এক হিন্দু যুবককে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা করা হয় এবং লাশ পুড়িয়ে ফেলা হয়। এরকম ঘটনার ক্ষেত্রে রাষ্ট্র সমাজ ও সর্বোপরি মুসলমানদের করণীয় কি? খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক একটি ঘটনা ঘটেছে। এই ঘটনাটি আমরা পত্রপত্রিকার মাধ্যমে যেটুকু জানতে পেরেছি সেটা হলো যে এই ঘটনার পেছনের ঘটনা হলো যে এই হিন্দু যুবক একজন শ্রমিক আন্দোলনকারী। তিনি শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করতেন এবং কারখানা কর্তৃপক্ষ তাকে দমন করবার জন্য তার নামে মিথ্যা অভিযোগ তুলে সাধারণ মানুষের কাছে তাকে ঠেলে দেন এবং পরিকল্পিতভাবে ধর্ম অবমাননার ঘটনা ঘটান। যুবক ধর্ম অবমাননা করেছেন কিনা সেটা আমরা জানতে পারিনি, তবে তাকে যে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে এবং এটা যে পরিকল্পিত হত্যাকাণ্ড সেটা বাণিজ্যিক স্বার্থে সেটা মোটামুটি পরিষ্কার। তো বাণিজ্যিক স্বার্থে ধর্ম অবমাননার যারা তুলেছে তাদেরকে তুলে আনা দরকার এবং তাদের চেহারা প্রকাশ করা দরকার এবং তাদেরকে বিচার মুখোমুখি করা দরকার, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা দরকার। এখানে সংক্ষুব্ধ জনতা যারা তার গায়ে আঘাত করেছে বা তাকে হত্যা করেছে তাদের দোষের জায়গা আছে, সেটা আমরা কথা বলবো, কিন্তু তার চাইতে বড় বিষয় হলো তাদেরকে সংক্ষুব্ধ করেছে যারা এবং এটাকে সাজিয়ে পরিকল্পিতভাবে ঘটনাটা ঘটিয়েছে যারা, সেই নেপথ্যের নায়কদেরকে মূলত বের করা দরকার এবং তাদেরকে মূল শাস্তিটা দেয়া দরকার। সেই সাথে আমাদের মাথায় রাখতে হবে কোনো ব্যক্তির নামে ধর্ম অবমাননার অভিযোগ উঠলেই তাকে পিটিয়ে হত্যা করে ফেলতে হবে, ইসলাম এমনটি আমাদেরকে বলেনি। আমরা যারা ইসলামের নামে এই কাজটি করছি তারা ভুল কাজ করছি। কারোর ব্যাপারে কোনো অভিযোগ উঠলে সেটি প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত আমরা আইন হাতে তুলে নিয়ে সেটা কার্যকর করা বা কার্যকর করতে উদ্যত হওয়া, এটা আমাদের ভুল অ্যাপ্রোচ। এটা ইসলাম আমাদেরকে কখনো বলেনি। একজন ইসলাম জানা মানুষ কখনো এটি করতে পারেন না, বরং এটি প্রমাণের জন্য অপেক্ষমান আমাদেরকে থাকতে হবে। প্রমাণিত হওয়ার পরও সেখানে আর কোনো অপশন আছে কিনা, সে লোকের মাথা ঠিক ছিল কিনা বা সে লোকের পেছনে অন্য কোনো ইন্টেনশন ছিল কিনা, আমরা অনেক সময় ঘটনার পেছনের ঘটনা থাকে সেই বিষয়গুলোকে পরিপূর্ণভাবে বের করে তারপর তার বিচারের উদ্যোগ এর দিকে আমাদেরকে যেতে হবে। আর দ্বিতীয়ত কথা হলো যে কোনো মানুষকে কোনোভাবে জীবিত হোক আর মৃত লাশ হোক পুড়িয়ে হত্যা করার তো কোনো সুযোগই নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউআযযিবু বিন-নার ইল্লা রাব্বুন নার, আগুন দিয়ে আগুনের পালনকর্তা আল্লাহ ছাড়া কেউ কাউকে শাস্তি দেওয়ার কোনো অধিকার নেই। অতএব এভাবে আগুনে পুড়িয়ে ফেলা খুবই নির্মমতা, কোনোভাবে গ্রহণযোগ্য নয়। কোনো অভিযোগেই কোনো মানুষকে আগুন দিয়ে পোড়াবার সুযোগ নেই, ইসলাম আমাদেরকে সে অনুমোদন করে না। যারা এই কাজটা করেছেন তাদের আল্লাহর কাছে তওবা করা উচিত এবং আমাদের সবাই এখান থেকে সতর্ক থাকা উচিত যে ধর্ম অবমাননার অভিযোগ উঠলেই এখানে কেউ পরিকল্পিতভাবে অভিযোগ তুললো কিনা, যিনি অবমাননা করেছেন তার অবমাননাটা প্রমাণিত হলো কিনা, তার মিনিং ভিন্ন কিছু ছিল কিনা, অথবা অন্য কোনো ইস্যু এখানে থাকতে পারে কিনা, পুরো জিনিসটা পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করে বিচার করে তারপর তারপরে সিদ্ধান্তে আসতে হবে। এক কথা, সাধারণ মানুষ ধর্ম অবমাননার কথা শুনেই কোনো মানুষের উপরে চড়াও হওয়া এবং তাকে পিটিয়ে হত্যা করা, লাশ পোড়ানো, এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমাদের এগুলোর বিরুদ্ধে সংগ্রাম করতে হবে এবং এভাবে আইন হাতে তুলে নেওয়া, এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং সেই সাথে প্রশাসন এবং সংশ্লিষ্ট মহলের একটা কর্তব্যের জায়গা আছে, সেটি হলো যে এই ধরনের ধর্ম অবমাননার ঘটনা